ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরো সের উপর, বৈশায় আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই। আহা লাগে কি সুন্দর আমার অন্তর। তোমাকে রে বেয়াদব বনজামাতে কি বললো? বামুন হয়ে সাথে হাত দেওয়ার ষড়যন্ত্র। আমরা বর্ডারতে চুরা চালানে মাল কিনে আইনে দোকানে বিক্রি করি। লেখত চেহারা দেখে তো মনে হচ্ছে কিছু একটা ষড়যন্ত্র করতে এসেছো, তা বলে ফেলো। আরে সম্মান তো করতাম, জানতামও, কিন্তু এই যে কাবিন নামা খান দেখার পর থেকে সম্মান কনে যাবে। আমরা নাকি চোরা কারবারি ব্যবসা করি, আমরা সবাই নাকি চোরা চালানি। তোরা চোরা চালানি আর আমি দেহ প্রসারিনী জনা খানরে বিয়ে করেছি। ইলেকশনের টাকাটা কিছু না, বুঝলা? আরে তারা জানায় দেওয়া হলো, সে যেন বেশি লাফালাফি না পারে। তালার চাবি কার কাছে সেটা তুমি জানো না? যদি তালা খুলে চোরাই মাল রেখে যায় তখন তুমি কি করবে? নটরাজারে কনে নিয়ে যাচ্ছেন? পুলিশ আসামির হাতে হাত করা পরে কোথায় নিয়ে যায় এটা কি আপনাদের জানিয়ে দিতে হবে? একটা কথা মনে রাখিস, এই সংসারটা শেষ হয়ে যাওয়ার জন্য তোদের বাপ দায়ী। মা, আরেকবার ভাইবে দেখলে হতো না? বাপরে মদত দিয়ে ইলেকশনে কন্টেস্ট করতে আগায় দিছে। তোমার ষড়যন্ত্র আমি বুঝি না মনে করতেছো? হাত ছাড়ো, নাহলে আরেকখান সর খাবা। ভাবি সাহেব, স্বর্ণলতার কথাটা শোনেন, ওর ষড়যন্ত্রের শেষটা দেখে তবে যা। ম্যাম খুনকার সাহেব, এইখানে একটা সিগনেচার করেন। সিগনেচার? ও মানে সই স্বাক্ষর? আরে সিগনেচার মানে তো সই স্বাক্ষর, সেটা কি ভুলে গিয়েছেন নাকি? কি হয়েছে খুনকার সাহেব, আপনি হঠাৎ করে কিরকম তরাই সময় হচ্ছে, সমস্যাটা কি? আরে তোমরা তো সবাই তো নিজে নিজে ধান দেয়, কিন্তু একটা কথা তো কেউ মনে করতেছে না। বুঝছেন বুঝছেন, তাহলে কাল রাতে একটা অপারেশনে পাঠানো হলো, তারপরে কোনো খবর নাই। হ্যাঁ বোকা, বুঝছেনের কোনো খবর জানো? শোনেন, হুসান হচ্ছে আপনার মাসলম্যান, থাকে আপনার বাড়িতে। সে অপারেশন শেষ করে এসে তার ঘরে ঘুমাচ্ছে, তারাকে ডেকে জিজ্ঞেস করেন সে এসেছে কিনা। আরে না, তারা আমি মাওলানা ডাকানোর সময় জিজ্ঞেস করেছি হুস্তাদ ফিরেছে কিনা, সে বলেছে ফেরেইনি। এর মানে কি? এর মানে লেখক, এর মানে কি? তার মানে কি সেটা যদি আমি বলতে পারতাম তাহলে তো আপনার এই পজিশনে আমার চাকরি করার কথা নাকি? দাঁড়ান দাঁড়ান, শুনেছি হুসান সম্প্রতি বিবাহ করেছে। তাই তো বলেছিল। আরে তালি তো হারামজাদা অপারেশন শেষ করে এর বউয়ের কাছে গিয়েছে, সেখান থেকে সে এখানে আসবে। শোনেন, তারে যখন চাকরিতে পুনর্বহাল করেছেনি, তার বউয়ে এখানে থাকার ব্যবস্থা করেন। আচ্ছা এগুলি বাদ দেন তো, আপনি সিগনেচার করেন। নেন সিগনেচার করেন। ও অমুকা, সিগনেচার করতে গিয়ে হাত কাঁপছে কেন? একা বাঁকা হয়ে যাচ্ছে। আরে টেনশন, নমিনেশন পেপারে সিগনেচার করার সময় তো টেনশন থাকবেই। আপনি না বললে আমারও যেন আমি সিগনেচার করে দিচ্ছি। তুমি করবে আমার সই? অসুবিধা কি? আরে আমি তো সই না করলে চ্যাম্পিয়ন। ধলাসার বিয়ের কাবিনে নকল করে দিয়েছি না, আরে এই সই তো সুজা, আমি করে দিচ্ছি। দেখ চুপ কর আরাম দাদা। মুখা, ওরা একটা চল লাগাও তো, চল লাগাও। নিজের অপকর্মের কথা তো বুক ফুলে বলে কেন? হ্যাঁ লাগাও, চল লাগাও। শোনেন খুনকার সাহেব, এই শুভক্ষণে চড়াবার দরকার নেই। ইউনো অফিসে চলেন, এতক্ষণে আপনার সাপোর্টাররা সেখানে পৌঁছে গিয়েছে। আর ধর চলেন বলি যাওয়া যায় নাকি?
আর দোয়া দরুদ না পড়ে নমিনেশন পেপার জমা দেওয়া যায়? তার উপরে এবার আমি একটু টেনশনে আছি। তোমার মালা ভাবি বাপের বাড়ি চলে গিয়েছে, আর সে যদি ওই বাপের বাড়ি গিয়ে তার ভাই বোনদেরকে নিয়ে আমার বিরোধিতা করে তাহলে তো আমার কেল্লা ফতে। তাই শক্ত দোয়া লাগে, বুঝেছো? আরে মৌলানা ডাক্তার আপনি কারে পাঠাচ্ছেন? এত দেরি করতেছে কিসের জন্য? আরে তেরারে পাঠাইছে বললো না, আসুক, তারা নেই, শক্ত দুয়া ছাড়া সমস্যা আছে। তা অবশ্য ঠিক। দোলন, এ দোলন, একটু শুনে যাই এদিকে। কি বলবো ভাইজান? আচ্ছা, আম্মা যে এই বাড়ি থেকে চলে গেল, এটা আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। যে আম্মা আমাকে সংসারের জন্য এত কিছু করলো, আমাকে ছোটতে বড় করলো, সেই মা নিজের সংসার সাইডে চলে গেল, এটা আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। তাহলে কি করতে চাও বলো? আব্বা যাতে ভোটে না জিততে পারে তার ব্যবস্থা করতে চাই। তার ব্যবস্থা কিভাবে করবা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমিও ভোটে দাঁড়াবো। আব্বা নমিনেশন পেপার জমা দেওয়ার আগেই আমি ইউনো অফিসে গিয়ে নমিনেশন পেপার জমা দেব। তুমি চেয়ারম্যানের ইলেকশন করবা? তাই হয় নাকি? জিততে পারবা তুমি? জিতার জন্যই তো ইলেকশন করব না, আব্বারে হারানোর জন্য ইলেকশন করব। এলাকাবাসী যখন দেখবে যে বাপের বিরুদ্ধে ছেলে দাঁড়াইছে, তখন এলাকাবাসী আব্বারে আর ভোট দেবে না। কথাটা অবশ্য ঠিক, বাপের বিরুদ্ধে ইলেকশন করলে বাপ ছেলে কেউই ভোট পাবে না। কিন্তু তুমি কি সত্যি সত্যি তাই করবা? হ্যাঁ, তাই করব। এছাড়া মারে আর এ বাড়িতে ফিরে আনা যাবে না। আর আব্বা হাইরে গেলি মা নিশ্চয়ই এই বাড়িতে ফিরে আসবে। তালি পরে তাই করো, কিন্তু আব্বারে কি বলবা? কি বলবো মানে, যা করতে যাচ্ছে তাই বলবো। আব্বা আমার কি করবে? বাড়িতে বাইর করে দেবে? দিগ্গে, আমি দরকার হলে মামা বাড়ি যেয়ে থাকবো। ঠিক আছে, থাকো। তেরা হারামজাদা এখনো মাওলানারে নিয়ে আসতেছে না কেন? ও লেখো, তুমি তো আগে দেখবা। ওরে কোন কাশা, আপনার একটু স্থিরে বসেন তো নেই, বুঝলেন না কে? এখন মাওলানাগের একটু বিজি টাইম চলতেছে, গ্রামে মেলা মেম্বার ক্যান্ডিডেট আছে, তারপরে দোয়া দরদ পরে তারপর আসবে। ও বাবা, কোনে যাচ্ছ? আমি একটু ওই ইউনো অফিসে যাচ্ছি। বাবা, সুবহানাল্লাহ। বাপরে নমিনেশন পেপার জমা দিতে যদি ছেলে তার সাথে যায়, তাহলে তার যে বড় সুবিধার কি আছে? তাতে পাবলিকের সাপোর্ট বাড়ে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ধরেন যদি বাপ ছেলে একসাথে গিয়ে দুইজনই নিজের নিজের নামে যদি নমিনেশন পেপার জমা দেয়, ব্যাপারটা কিরকম হবে? অমুকা কি করছে বেনুখনকার? কথাটা একটু খুলে বলবা আব্বা? আমি ইউনো অফিসে যাচ্ছি নিজের নামে নমিনেশন জমা দিতে। আমি চেয়ারম্যান ইলেকশন করব। আমি আগের থেকেই বলে রাখি আব্বা, আপনার ভোটটা কিন্তু আমারে দিয়েন। মুকা চাচা, লেখত মামা, আপনাদের ভোটটাও কিন্তু আমি চাই। হ্যাঁ দেব। কি বললে তুমি? না, বললাম যে আপনাদের ভোটটাও আমারে দিয়েন। আসি, আসসালামু আলাইকুম। দাঁড়াও, ও বাজান চলে যাও না, বাজান আমার মাথায় বাড়ি মেরো না বাজান। ও মুখা ওর একটু দাঁড়াও, ওকে আটকাও। আরে বাপ্পাটা কি পদে কন্টেস্ট করবে? আমার তো 12টা বাজে যাবে রে। আরে দূর জাতি দেন, মা বাড়ি ছেড়ে চলে গিয়েছে, ছেলের মাথা তো একটু গরম হবেই। আর মাথা গরম হলে সবাই একটু একটু পাগলামি করে, দু একদিন জাতি দেন, সবকিছু ঠিক হয়ে যায়। তাই জানো হয়। খোদা, আমার আর কত পরীক্ষা নেবে খোদা? এই যে দিলা ভাই, ওনারে নিয়ে এসেছি। এ মানুষ সাহেব, এত দেরি করলেন কেন? বিজি টাইম চলতেছে চেয়ারম্যান সাহেব। এই 31 খালিতে 7 জন মেম্বার প্রার্থী, সবাই তো দোয়া নিতে চায়। আরে বলেছিলাম না, নেন দোয়া শুরু করেন, একটু খাস দিলে দোয়া করতে হয়। হ্যাঁ, শোনেন, আর ইলেকশন করতেছি বলে আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে, আর আমার ছেলে ওই নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য ইউএনএতে গেছে অফিসে। এমন দোয়া করবেন যাতে সব কন্ট্রোলে চলে আসে। হ্যাঁ, শুরু করেন। যাক, এতদিনে বুঝতে পারলাম আপনার মাথায় কিছুটা হলেও বুদ্ধি আছে, আর আপনার মনে কিছুটা হলেও সাহস আছে। না, আমি তো আসলে ওই আব্বারে ভয় দেখানোর জন্যই ইলেকশন করতে চাচ্ছিলাম। তা তুমি আর স্বর্ণবু মিলে তো মানে জোর করেই ইলেকশনে দাঁড় করায় দিলে। আপনিও তো হঠাৎ করেই রাজি হয়ে গেলেন। কি না, এই জন্যই তো আপনার সাথে নমিনেশন অফিসে যেতে রাজি হলাম। শুধু নমিনেশন অফিসে, আর কিছুতে রাজি হওনি? কাজের সময় আকাজের কথা বলবেন না বেনু ভাই, যান বন্ধুরে ডাকেন। টগর,
বন্ধু টগর তুমি কোয়ানে? একটু বাইরে আসো। আরে বিনু কি গো সাথে কিটা এ কি পেকম এর মানে কি? মানে কিছুই না, আপনারা নিয়ে এক জায়গায় যাব। আমারে নিয়ে? আমার নিয়ে? বেনু ভাই আপনি এখানে কি মনে করে? আর পেকম তুই কি বলে বেনু ভাইয়ের সাথে ঘুরতে বেড়েছিস? যাদের বাড়ি থেকে আমগেরে অপমান করে বাইর করে দিছে তুই তার সাথে ঘোরাঘুরি করছিস? তুই এত বেহাই নির্লজ্জ হলি কেমনে করে? আরে মাথাটা ঠান্ডা করতো। তোরে নিয়ে এখন ইউএনও অফিসে যাব। ইউএনও অফিস? কি ঘটনাটা কি? বাড়ির সামনে এরকম জটলা কিসির? এই তো জামাই তুমি রাইট সুসময়ে চলে আইছো। রাইট সুসময় বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন একটু ক্লিয়ার করে বলেন তো। রাইট সময় বলতে বোঝানো হচ্ছে এখন আমরা স্লোগান করতে করতে ইউএনও অফিসে যাব। আপনি স্লোগান ধরেন। আর কি আতার আমি তো কিছুই জানি না কিসির স্লোগান কি? কি স্লোগান ধরবো মানে? ইলেকশনে স্লোগান ধরবেন। আমার ভাই তোমার ভাই বেনু ভাই বেনু ভাই। তার মানে কি আমার বন্ধু বিনু কি চেয়ারম্যান কন্টেস্ট করবে নাকি? এই তো বন্ধু তুমি ঠিক ধরতে পারিছো। বন্ধু আবার ধরতে পারবে না, বন্ধু কবি মানুষ না। তাহলে কি ধরবো স্লোগান? ধর ধর আমার ভাই তোমার ভাই বেনু ভাই বেনু ভাই চেয়ারম্যানের নতুন মুখ বেনু ভাই আনবে সুখ। ইয়া আল্লাহ তোমার দরবারে চেয়ারম্যান সাহেবের জন্য অনেক দোয়া করা হলো। ইয়া আল্লাহ ইনার ইলেকশনের বৈতরণী পার করে আল্লাহ আল্লাহ খাস করে তিনার স্ত্রী তিনার সন্তানদের মনে তিনার প্রতি রহম পয়দা করে দিও আল্লাহ। তিনার স্ত্রী এবং তিনার সন্তানরা তেনার প্রতি নাখোশ হয়ে গৃহত্যাগ করেছে আল্লাহ। আল্লাহ তুমি তাদের ফিরিয়ে এনে তার অনুগত্য করে দাও আল্লাহ। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে সফল হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। চেয়ারম্যান সাহেবকে পাশ করিয়ে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা যিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা ঠিক আছে তাহলে ভালো না সাহেব আপনি কেন বসেন। চলো আমরা রওনা করি। একটু পরে আসতেছি পরে কেন? ও আচ্ছা ঠিক আছে। এই তো চেয়ারম্যান কেন কি হয়েছে? প্রথমেই তো ভুল করে ফেললেন। কি ভুল? বাড়ি থেকে কখনো বের হওয়ার সময় প্রথমে ডান পা ফেলতে হয়, আপনি তো প্রথমে বাম পা ফেলেছেন। ও আচ্ছা আচ্ছা আবার বসে। আপনি একটু খেয়াল করে পা ফেলবেন না। ভুল হয়ে গেছে তো মনে থাকে না। এটা নাও চল বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই তোমার ভাই বেনু ভাই বেনু ভাই চেয়ারম্যানের নতুন মুখ আসলে নতুন দিন আমার ভাই তোমার ভাই লাগত ওরা মনে গম্ভীর হয়ে দাঁড়ায় আছে কেন? আমাদের কি বাধা দিতে চায় নাকি? এই বাম পা ভুল করে আগে ফেলেছি বলে কি এই সর্বনাশ হয়ে যাবে নাকি? আরে বাম পা ফেলেছে তাতে কি হয়েছে? মরা সবার শুধরে দিয়েছে না, ওরা আমাকে কি করবে? এত টেনশন করতে কিছু না। শোনেন ধলা সাহেব যদি বেশি তেড়িবিড়ি করে তাহলে মানে যারা কারার সাথে কাবিননামা খান আছে সেটা দিয়ে এলাকায় সোমবারে 12টা বাজায় দেবো না। আর গোলাবার টগরের দোকানে এতক্ষণ স্মাগলিংয়ের মাল ঢোকানো হয়ে গেছে, এখন খালি পুলিশ আসুক তারপরে বাকিটা দেখা যাবে না। আপনি টেনশন করেন না, চলে। ঠিক আছে চলো চলেন। কি ব্যাপার তোমরা কি চাও আমার স্বর্ণ? আমরা কি চাই সেটা জিজ্ঞেস না করে আপনি কি চান সেটা বলেন। আমি আর কি চাবো? আমি চাই তোমরা রাস্তা থেকে সরিয়ে দাঁড়াও, আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও। এই যে নমিনেশন পেপারটা সাবমিট করে দিয়ে আসি। আব্বা আমি সরে দাঁড়ালেও তো আপনার পথ ক্লিয়ার হবে না, কারণ আপনি আপনার নিজের পথ নিজেই বন্ধ করে রেখেছেন। কি বলতেছো মা? বলে কর মেয়ে কি বলে? ওরে মা এখন পথ আলগে দাঁড়ার সময় না, পথ থেকে সরে দাঁড়াও। যাও তোর বাবারে জাতি দাও। এ দলা কাকা, এ গোলাপ, ওর পথ থেকে সরে দাঁড়াও। তোমরা কি দ্বন্দ্ব নাকি? কানে শোনো না? একটু আগে স্বর্ণমা বললো তোমরা শোনোনি যে আমরা সরে দাঁড়ালেও তোমাদের পথ ক্লিয়ার হবে না। ও
বুঝতে পেরেছি, তোমার অপকর্মের কথা আমরা ধরে ফেলেছি বলে তুমি আমার মেয়েরে পটায়ে আমারে উচিত শিক্ষা দিতে চাও না ধলাশাই? কথাটা একটু উল্টো বললেন চেয়ারম্যান সাহেব। আপনার অপকর্ম ধরা পড়েছে বলেই আপনার মেয়ে আমাকে সাথে নিয়ে আপনার উপর প্রতিশোধ নিতে চাইছে। আপনি কি কাবিন নামার কথা ভুলে গিয়েছেন দলা কাকা? আপনি তো দেহ প্রসারণীর বিয়ে করে গ্রামের মধ্যে একটা বিরাট সম্মানের মুকুট নিয়ে বসে আছেন। আপনার মুখোশ এখন সবার সামনে খুলে দেবো। মুখোশ তো আমরা খুলবো, আপনাদের মুখোশ লেখত মামা আমরা খুলবো। আমরা এই সরা সালাদি, তুই আবার বড় মুখে কথা করছিস কি জানে? হ্যাঁ, আজ বিকেলে এসে যখন পুলিশ তোর দোকান থেকে বিলাকের মাল উদ্ধার করবে তখন বুঝতে পারবি। সেটা তো হবে না আব্বা, আর সেজন্যই আপনার পথ বন্ধ। পথ বন্ধ কি খোলা সেটা দেখবো না, আমরা দেখবো না। দাও সেটা দাও, দাও। বললাম তো সরলেও কোনো কাজ হবে না। আব্বা এই যে দেখতেছেন দুইটা কাগজ, একটা হচ্ছে ধলা কাকার কাবিননামা, আরেকটা হচ্ছে গোলাপ ভাইয়ের দোকানে তালা দেওয়ার থানার অর্ডার। এ কি, এই কাগজ তোমার হাতে কি করে গেল মা? আব্বা আমি তো আপনার নিজের মেয়ে, এই কাগজ দুটা আমার হাতে আসতে তো আমার কোনো জাদুর দরকার হয় না, তাই না? আপনার কবে বুদ্ধি হবে? দেখতেছে না ওগুলা তো দুইটা কাগজ চলে যাওয়া মানে কত বড় একটা সর্বনাশ টাকা। ভয় দেখায় না, লেখো তখন একটা বুদ্ধি বার করো। আব্বা ফিস ফিস করে কি সঞ্চয় করতেছেন? না মা, জিজ্ঞেস করছিলাম যে তোমার এই কাগজ দোকান অরিজিনাল কিনা, তো লেখত বললো ওটা অরিজিনাল। তুমি একটা ওই এই থানা থেকে নিয়ে এসেছো, আর একটা হচ্ছে কাজী অফিস থেকে তুলে এনেছো। হ্যাঁ, এখানে হচ্ছে থানার কাগজ আর এখানে কাজী অফিসের কাগজ। এই এই তোমার এই কাগজ ফেরত দাও, নাহলে কিন্তু বিরাট অসুবিধা হবো। হ্যাঁ বুঝো, ওই জানাখানা আছে না, ওরা কিন্তু গ্রামে আই না প্রমাণ করা ছাড়বো এই ধরাশাই কত বড় দুশ্চরিত্রের লোক, বদমাস। আর ওই যে গোলাপ, তোমার দোকানে যে 2 নম্বরই মাল আছে, পুলিশ আসতেছে বিকালবেলা, আসার পরে তুমি টের পাবে না, জেলের ভাত খাওয়া ছাড়বো। তাহলে ধলা কাকা আপনারটা আগে প্রমাণ করা হোক, এই কাবিননামাটা কতটা অরিজিনাল। আপনারা একটু দাঁড়ান, আমি কাবিননামার আসল কারবারিরে নিয়ে আসতেছি। ভাবি সাহেব, ভাবি সাহেব, ভাবি সাহেব, এই কাবিননামার আসল কারবারিরে নিয়ে আসেন। আই রুশনাই নিয়ে আয়। এই যে নেন আপনার কাবিননামার আসল কারবারিরে নেন। এই ঘটনা কিরাম ঘটতেছে দেখতেছেন তো ভাবি? সব আমি দেখেছি, সব একেবারে সিনেমা দৃশ্য মনে আসছে। চলেন কাজী সাহেব, ওই জানা খানের সাথে আমার বিবাহটা কবে, কখন, কোথায়, কিভাবে দিয়েছেন সেটা সবার সামনে খুলে বলবেন। চলেন চলেন চলেন। দেখি সর্বনাশে কারে ধরে নিয়ে আসতেছে, অবস্থা বেগতিক দেখতেছি। আব্বাজান ইনি হচ্ছেন তিনি যিনি অরিজিনাল কাবিননামা তৈরি করেছেন। আমি চিনি না। এই ওই শালা ফলস কাজী কও, কাবিননামার নিচে কার সই কও? আমি কও। আমারে ক্ষমা করবেন খুলগার সাহেব, তারা আমারে এমন প্রেশার মেরেছে আমি আর স্বীকার না করে পারি নাই। এখন আপনারা তো বিপদে পড়বেনই, আমারও শুধু ফাঁসালেন আপনারা। শুনেন খুনকার সাহেব, দুনিয়া এখন অনেক দূর আগে গিয়েছে, আপনার এই গ্রাম্য পলিটিক্স এখন আর চলে না। গোলাপ ভাই এইবার আপনি আপনার দোকানের চোরা কারবারির বিষয়টা প্রমাণ করেন। হ্যাঁ, আমার দোকানে চোরা কারবার প্রমাণ করতে তো আমার দোকানে যেতে হবে। চলেন চলেন আমার দোকানে একটু চলেন, আসেন মেহরবানি করে। আসেন আসেন চলেন চলেন আসেন, কিলা আসেন, চলেন। হ্যাঁ চলেন চলেন। আমার কি সর্বনাশ করলেন খুনকার সাহেব? আমার
কি সর্বনাশ করলেন কোন কাজ? কোন কাজ? চাকরি ছিল না সেটাই ভালো ছিল, চাকরিতে পূর্ণ বহাল করে আমার কি সর্বনাশ করলেন কোন কাজ? তুই যে এমন করে ধরা খেয়ে যাবি তাকে আমি আগে জানতাম। চাচা, আপনি এই দোকানে তালা মারার পর থেকে আপনার কন্যা স্বর্ণলতা আমাকে বলেছিল রাতের বেলা যেন ঠিক মতো আমরা দোকান পাহারা দেই, তা না হলে পরে আপনি চোরাচালানির মাল কায়দা করে ষড়যন্ত্র করে দোকানে ঢুকায় ফেলবেন। আব্বাজান, ষড়যন্ত্রের কত তো গ্রামবাসী জেনে ফেললো, এখন আর কি করবেন? যান, নমিনেশন জমা দিয়ে আসেন। যান যান, নমিনেশন জমা দিয়ে আসেন। আর এদিকে আমরা গ্রামে গ্রামে সবাইরে জানান দেই যে আপনার চরিত্র ফুলের মতন পবিত্র। বুঝতেন ভাই, আপনারা তো আমাদের সাথেই থাকতে হবে, কারণ আপনি তো গ্রামবাসীকে বলবেন যে আপনারে দিয়ে আব্বা কি কি অপকর্ম করাইছিল। যে সেটা কি সম্ভব? চেয়ারম্যানের কুকিতে জানায় আমি মরবো না কি? মনে করে দেখ হুস্তান, তুই স্বপ্ন দেখেছিলি কেউ একজন তোরে আগুনে ঝাঁপ দিতে বলছে, তুই ভয়ে আগুনে ঝাঁপ দিতে চাচ্ছিস না, কিন্তু যখন ঝাঁপ দিলি তখন দেখলি যে সেটা আগুন না পানি। এই হচ্ছে তোর আগুনে ঝাঁপ দেওয়ার সময়। ঝাঁপ দে, কোনো ভয় নাই। আমি আগুনে ঝাঁপ দেবো। আমি আপনাদের সাথে গ্রামে সব ঘুরে ঘুরে খুনকার সাহেবের সব কুকীর্তি ফাঁস করে দেবো। আমি যাব আপনাদের সাথে, যাব। চল তেরা যান খুনকার চাচা, যান এবার, যান এবার গিয়ে নমিনেশন পেপারটা সাবমিট করে আসেন। যান। বলে কচি মুখা যে বদবুদ্ধি দিয়েছিল সেটা তো কাজে আসলো না, বরং উল্টো ফল বললো। আপনি তার দোষ দিচ্ছেন কিসের জন্য? আরে দূর, সকালবেলা আপনি যে বাম পাম্পতে যাত্রা শুরু করলেন সব ডিস্টার্ব হয়ে গেল। এখানে চলে যাই, এনে তাই কি হবে? চল চল চল। আমি আর আপনাদের সাথে নাই। এখানেই শেষ হয়ে যায় দিবারাত্রি খোলা থাকে নাটকের গল্প। তবে পরে জানা যায় পরের দিনই থানা থেকে ছাড়া পেয়েছিল বিলাস নটরাজ। তার নয়া পালার খুবই সার্থক মঞ্চায়ন হয়েছিল। দর্শক পালাখানি দেখে মুগ্ধ হয়ে ফিরে গিয়েছিল। বেনু খুনকার সত্যি সত্যি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল, আর পবন খুনকার তার স্ত্রীর সাথে হানিমুন করতে বার হয়েছিল। সাথে পরিবারের অন্য সবাইও যোগ দিয়েছিল।